খিচুড়ি হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের একটা খাবার। আমার মনে হয় না এমন কেউ আছে যে খিচুড়ি পছন্দ করে না। আর বৃষ্টির দিনে তো আমাদের বাঙালিদের জন্য খিচুড়ি মাস্ট। আর আমার আম্মুর হাতের এই ভুনা খিচুড়িটা এত মজার হয়। সো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এটা খুব সহজ, যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছে তারাও ইজিলি বানাইতে পারবে। সো সবার প্রথমে একটা বড় প্যান নিয়ে তাতে হচ্ছে তেল দিয়ে দেওয়া হলো। এখানে সরিষার তেলও ইউজ করা যাবে, আমরা এখানে সয়াবিন তেল ইউজ করেছি। তারপরে তার মধ্যে একটু পাঁচফোড়ন, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি আর কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপরে কিছু রসুন কুচি দেওয়া হলো। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে অনেকগুলো পেঁয়াজ। এবারে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, বেরেস্তার মতো করে আর কি। এখন বেরেস্তাটা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেওয়া হচ্ছে। এরপর বাকি পেঁয়াজটুকুর মধ্যে এখানে আদা পেঁয়াজ রসুন বাটা, লবণ স্বাদ মতো আর হচ্ছে কিছু মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিতে হবে। আচ্ছা, তো এখানে প্রথমে হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপরে ভাজা জিরার গুঁড়া, একটু গরম মশলা আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে এখানে প্রায় 3 মগের মতো চাল এবং ডালের মিশ্রণ আছে। চাল 2 পট আর ডাল মসুরির আর মুগ ডাল মিলিয়ে হচ্ছে 1 পট। টোটাল 3 মগের মতো চাল ডাল আছে, সেটা দিয়ে দেওয়া হলো। তারপরে এটা ভালো মতো ভেজে নিতে হবে। এই ভাজাটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, ভালোভাবে ভাজা হলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার এখানে ঠান্ডা পানি দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু 3 মগের মতো চাল ডাল ছিল, সো এখানে 6 মগ পরিমাণ হচ্ছে পানি দেওয়া হয়েছে। যদি গরম পানি দেন তাহলে হাফ মগ কম দিলেই হবে। এবারে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসছে। তারপর বলক এলে ঢাকনা উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। তারপরে আবার ঢেকে দিতে হবে প্রায় 10-15 মিনিটের জন্য। এবারে এখানে জাস্ট পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হলো আর হচ্ছে কিছুটা ঘি দিয়ে দেওয়া হয়েছে। ঘিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল আর একটা ফ্লেভার আসে। এবারে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট দমে বসিয়ে রাখতে হবে। তারপরে এই তো এটা হচ্ছে ফাইনাল লুক। এই খিচুড়িটা অনেক মজা হয় আর একদম ঝরঝরে হয়, খুবই মজা লাগে, একদম পারফেক্ট একটা ভুনা খিচুড়ি হয়। আর পারফেক্ট একটা ভুনা খিচুড়ির সাথে তো অবশ্যই গরুর মাংস হচ্ছে বেস্ট একটা কম্বো। সো সেদিন হচ্ছে গরুর মাংসই রান্না করা হয়েছিল, একদম ঝোল, যে গরুর মাংসটা ঝোল ঝোল দিয়ে যেই আলু দিয়ে গরুর মাংসটা হয় সেটা রান্না করা হয়েছিল। আর এইটা হচ্ছে আমার প্লেট। খুবই মজা হয়েছিল আসলে, আমি বলতে পারবো না, আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন। লেবু দিয়ে শসা দিয়ে একদম নরম গরুর মাংস দিয়ে এরকম একটা পারফেক্ট ভুনা খিচুড়ি খেতে কিন্তু খুবই মজা। সো আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।